রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করেছে। এই রিক্রুটমেন্টে আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এই চাকরিটি পাওয়ার একটি সবথেকে ভালো দিক কী জানো? এখানে কোনো পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, নো এক্সাম। এই চাকরিটি পাওয়ার জন্য না তোমাদের কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, না কোনো পরীক্ষা দিতে হবে। তাহলে পাবে কি করে? ভাই, একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমার এইচডিএফসি ব্যাংকের চাকরিটা হয়ে যাবে। ভাই, তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি, চাকরির কোনো ভাই হদিশ পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে এইচডিএফসি ব্যাংক যদি এত বড় একটা সুযোগ দেয়, তাহলে সুযোগটাকে কেউ হাতছাড়া করবে? আমি বলবো ভাই, ডেফিনেটলি তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করবে। কারণ এখানে হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো, আগামী কয়েকদিন পর তোমাদের ভাগ্যটাই বদলে যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাদেরকে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব, যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিকটুকু পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো। তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি আছে। কিন্তু তার আগে বলে দিই, অনেকের মনে হবে এগুলো ফেক জব। অফিসিয়াল ওয়েবসাইটে এর কিন্তু আপডেট পুরো দিয়ে দিয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে গিয়ে দেখে নেবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা এই জব ভ্যাকেন্সির ক্লিয়ার করে দিচ্ছি, একটু মন দিয়ে ভিডিওটা দেখো। এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা জারি করেছে, এটা কিন্তু এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে? এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে টোটাল 148 শূন্যপদে ভ্যাকেন্সি কিন্তু জারি করা হয়েছে। আর এই 148টা শূন্যপদই আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই এই 148 শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কেবল মাত্র 12 পাস, জাস্ট উচ্চ মাধ্যমিক পাসটুকু থাকলেই হবে। এখানে তোমাদের হিউজ গ্র্যাজুয়েশন পাস চাই বা ডিগ্রি ফিগ্রি চাই, এসব কিছু না, জাস্ট উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। এবার অনেকের ডাউট, দাদা আমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্সে আছে, কেউ বললো আমার আর্টসে আছে। ভাই, সায়েন্স হোক বা আর্টস হোক, এটা কোনো ম্যাটার করে না। যদি তোমার কাছে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে তাহলেই হবে, ঠিক আছে? এখানে তোমাদের যে বয়স সীমা চাওয়া হয়েছে, এটা কিন্তু 18 থেকে 33, মিনিমাম 18, ম্যাক্সিমাম 33, এই বয়স সীমায় কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদনটা করতে পারবে। এবার তোমাদের সব থেকে যে আকর্ষণীয় বিষয়, স্যালারি, মানে বেতন কত টাকা দেওয়া হবে, বেতনটা একটু দেখো। তোমাদের এখানে মিনিমাম স্যালারি আছে 16,700 টাকা, ম্যাক্সিমাম আছে 21,500 টাকা। মানে 16,700 টাকা থেকে 21,500 টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে এখানে স্যালারিটা থাকছে। মানে বুঝতে পারছো, তোমাদের যে স্যালারি সেটা কিন্তু একটা ভালো পরিমাণে দেওয়া হচ্ছে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে ফর্ম আবেদন, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে বলে রাখি, তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটা একটু সবাই দেখে নাও, 31/8/2024। 31/8/2024 আগে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে না, এটা লাস্ট ডেট, তোমরা কিন্তু মাথায় রাখবে। অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ 0 রুপিস। দেখো, এটা হচ্ছে আরও একটা ভালো দিক, এখানে কোনো প্রকার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চার্জ করা হচ্ছে না। অনেক জায়গায় দেখেছো অ্যাপ্লিকেশন ফিসের জন্য 100 টাকা 150 টাকা করে চার্জ করা হয়, কিন্তু এখানে ভাই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে না। তাহলে অ্যাপ্লাই করতে তোমাদের কি কোনো বাধা বা বিপত্তি আছে? আশা করছি এইবার তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, যে তোমাদের 1 টাকাও কিন্তু খরচ হচ্ছে না। এখানে তোমাদের দেখি সিলেকশন প্রসেসটা একটু বলে দিই। সিলেকশন প্রসেসে পরীক্ষা তো হচ্ছে না, তাহলে হবে কি, একটা ইন্টারভিউ। তোমরা ফর্মটা অ্যাপ্লাই করলে, ফর্ম অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউটা ক্লিয়ার করলেই ভাই এইচডিএফসি ব্যাংকের চাকরি তোমার হাতের মুঠোয়। এবার তোমাদের সব শেষে অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপ্লাইটা কি করে করবে? অ্যাপ্লাইটা একেবারে ইজি। তোমরা স্ক্রিনে একটা ইমেল আইডি আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, দেখতে পাচ্ছ? এই ইমেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে একটি জিনিস জাস্ট সেন্ড করতে হবে, কি না, নিজের বায়োডাটা বা সিভি এর যে পিডিএফ, সেটা তোমাদের যাদের আছে খুবই ভালো, যাদের নেই ভাই তৈরি করো। বায়োডাটা আজকাল থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটা চাকরির ক্ষেত্রে, বিশেষ করে। আর তোমরা যদি বায়োডাটাটা খুব ভালোভাবে তৈরি করো, আমি বলে রাখছি এখানে তোমাদের 100% সিলেকশনটা হবে। কারণ বায়োডাটার উপরে ভিত্তি করেই তোমাকে শর্টলিস্টেড করা হবে, তারপর তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বায়োডাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। কীরকম? বায়োডাটাতে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার বয়স সীমা, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার পাসপোর্ট সাইজের ফটো, তোমার সিগনেচার, তোমার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে, অনেকের থাকে না, কম্পিউটার কেউ যদি এক্সট্রা করে কিছু করে রাখে, সেই কোয়ালিফিকেশন, সমস্ত রকম ডিটেলস A to Z একটা পিডিএফ তৈরি করবে। যারা বায়োডাটা তৈরি করতে জানো না, ইউটিউবে দেখো হাজার হাজার ভিডিও পেয়ে যাবে, নিজের মোবাইল থেকে তৈরি করতে পারবে। সেই রকম একটা বায়োডাটা খুব ভালোভাবে তৈরি করো, এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি সেন্ড করে দাও। আর কিছু সেন্ড করতে হবে না, কারণ বায়োডাটাতেই তোমাদের সমস্ত রকম ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস, তোমার ইমেল আইডি, সব কিছু ওতেই থাকবে, ঠিক আছে? সেই বায়োডাটা তোমরা সেন্ড করে দেবে।
বা যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ইমেল আইডিতে সেন্ড করে দেবে। এখানে সেন্ড করার পর তোমাকে রিপ্লাই করা হবে যে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তোমাকে ইন্টারভিউ ডেট দেওয়া হবে এবং লোকেশন বলে দেওয়া হবে কোন জায়গায় ইন্টারভিউটা করানো হবে। এই ইন্টারভিউটা ক্লিয়ার করে নিতে পারলেই জাস্ট 1 সপ্তাহের মধ্যে তুমি কিন্তু এই এইচডিএফসি ব্যাংকে জয়েন করে যাবে। এটাই হচ্ছে একটা বিরাট বড় দিক। তো তোমরা যারা চাইছিলে যে ব্যাংকিং সেক্টরে একটা ভালো চাকরি করতে, তোমাদের জন্য এইচডিএফসি ব্যাংক এত বড় একটা সুযোগ দিয়েছে, এটা কেউ হাতছাড়া করবে না। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিটা ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, চাইলে তোমরা সেখান থেকে ওটা নিয়ে তোমাদের এই বায়োডাটাটা ডিটেলস সেন্ড করতে পারো। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। এরকমই যদি তোমরা আরও ব্যাংকিং সেক্টর রিলেটেড ফিউচারে আরও অন্যান্য আপডেট পেতে যাও, অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।